নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বাঙালির অতি পরিচিত এবং ভীষণ প্রিয় একটি প্রিপারেশন, মাছের মাথা দিয়ে মিক্স ভেজ রান্নার রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা অর্ধেকটা কাতলা মাছের মাথা দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথা দিয়ে যে কোনো রান্না করার সময় মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হয়, তা না হলে কিন্তু রান্নার মধ্যে একটা আষ্টে গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এখানে অল্প পরিমাণে সবজি দিয়ে রান্নাটা করছি, সেই জন্য অর্ধেকটা মাছের মাথা নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সমস্ত পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। মাছের মাথাটা দুপিঠ থেকে ভালো করে ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি, যাতে ভেতর থেকেও মাছের মাথাটা ভালো মতো ভাজা হতে পারে। আর কাতলা মাছের মাথা ছাড়াও রুই মাছ বা ভেটকি মাছের মাথা দিয়েও কিন্তু এই মিক্স ভেজ রান্না করতে পারেন, তাতেও এটা খেতে দুর্দান্ত হয়। তো মাছের মাথাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে রাখছি। আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং 1.5 চা চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে 5 ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে একে একে সমস্ত সবজি দিয়ে দিতে হবে। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়োটা একটু বেশি পরিমাণে নিয়েছি, একটা ছোট সাইজের আলু নিয়েছি, একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, 5-6টা মতো শিম নিয়েছি, একটা ছোট সাইজের ঝিঙে, একটা ছোট সাইজের মূলো আর পটল নিয়েছি দুটো। মানে সবজি যা যা বাড়িতে ছিল সমস্তটাই আমি অল্প অল্প করে এতে ব্যবহার করেছি। সমস্ত সবজি একসাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা 200 গ্রাম মতো পুঁই বিটুলি, অনেকে এটাকে পুঁই শাকের দানাও বলে থাকেন। আর এর সাথেই আমি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে 5 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝালটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবেই দেবেন, আর 1/2 চা চামচ করে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাটাও সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। বাকি রান্নাটা কিন্তু এবার একদম লো ফ্লেমে রেখে করতে হবে। কড়াইটাকে ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রান্না হতে দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করার সময় সবজি থেকে যা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সমস্ত সবজি এখন সেদ্ধ হয়ে গেছে। এই রান্নায় আলাদা করে জল ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে এমনভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কিছু সবজি একটু ঘেটে যায়, এতে তরকারির টেক্সচারটা একটু মাখা মাখা টাইপের হয়ে যাবে। সবশেষে এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আমাদের দারুণ সুস্বাদু মাছের মাথা দিয়ে মিক্স ভেজ এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে শুধু এই একটা প্রিপারেশন থাকলে কিন্তু ভাত খাওয়ার জন্য আর অন্য কিচ্ছু লাগবে না, সমস্ত ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এটা খেতে। তাহলে আজকের এই মাছের মাথা দিয়ে পুঁই বিটুলি বা মিক্স ভেজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।